the SEZ was not available. এসইজেডের তকমা না পেলে রাজ্যে বিনিয়োগ করবে না ইনফোসিস। কলকাতায় এসে আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সংস্থার এক্সিকিউটিভ কো চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন। বাম আমলে রাজারহাটে ইনফোসিসের প্রকল্পকে এসইজেডের মর্যাদা দেওয়ার কথা হলেও ক্ষমতায় এসে তা খারিজ করে দেয় তৃণমূল সরকার। অনিশ্চিত হয়ে পড়ে প্রকল্পের ভবিষ্যৎ। জট কাটাতে সংস্থার চেয়ারম্যান এমিরেটাস এনআর নারায়ণমূর্তির সঙ্গেও বৈঠক করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও ইনফোসিসের তরফে বুঝিয়ে দেওয়া হয় বিশেষ আর্থিক অঞ্চল বা এসইজেড এর স্বীকৃতি দেওয়া না হলে পশ্চিমবঙ্গে কাজ শুরু করা তাঁদের পক্ষে কার্যত অসম্ভব। এরপরও একবার বেঙ্গালুরু উড়ে গেছেন শিল্পমন্ত্রী। বৈঠক করেছেন ইনফোসিসের এক্সিকিউটিভ কো চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন ও অন্যান্য কর্তাদের সঙ্গে, কিন্তু সমাধান সূত্র অধরাই থেকে যায়। ইনফোসিস তাদের অবস্থানে অনড় থাকে। তাদের দাবি, দেশে ইনফোসিসের যে 11টি ক্যাম্পাস রয়েছে প্রত্যেকটি এসইজেড মর্যাদা পেয়েছে। এসইজেড তকমা না পেলে রাজারহাটের প্রকল্পকে লাভজনক করে তোলা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে শনিবার কলকাতায় বণিক সভা সিআইআই এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইনফোসিসের এক্সিকিউটিভ কো চেয়ারম্যান এস গোপালকৃষ্ণন বলে, রাজ্যে শিল্প করার দায় সরকারেরই। Government, every political party has its own platform and policies, right? And they will have to decide. See, it's a democracy, right? So they will have to decide based on their own platform and things like that. We respect that. But having said that, it is important that they promote industry. Having said that, governments have a role to play in industrial development. যদিও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন ফের বলে, রাজ্য সরকার চায় ইনফোসিস রাজ্যে আসুক। ওদের কিছু বাণিজ্যিক অসুবিধার কারণে ওরা পারছে না, আর আমাদের আদর্শগত কারণে, যেহেতু আমরা মানুষকে কথা দিয়েছিলাম নির্বাচনের আগে যে আমরা এসইজেড করব না, সেই জন্য আমরা পাচ্ছি না। কিন্তু আমরা দুপক্ষই চাই যে পশ্চিমবাংলায় ইনফোসিস থাকুক। এটা যেমন আমরা সবাই মিলে চাচ্ছি, ইনফোসিসই রাস্তা খুঁজছে কি করে পশ্চিমবঙ্গে থাকা যায়। কিন্তু কোন ফর্মুলাতে ইনফোসিস এ রাজ্যে আসবে তা শিল্পমন্ত্রীর বক্তব্যে এদিনও পরিষ্কার হয়নি। রাজ্যে শিল্পমহল বারবার করে বলে আসছে, শিল্প টানতে সক্রিয় হতে হবে সরকারকেই। মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকের মতো শিল্পে এগিয়ে থাকা রাজ্যগুলি এই বিষয়ে যথেষ্ট সক্রিয়। কলকাতায় এসে রাজ্য সরকারকে সেই বার্তাই দিলেন ইনফোসিস কর্তা, এমনটাই মনে করছে ওয়াকিবল মহল। অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।